বাংলাদেশের কণ্ঠশিল্পী তাহসান পারে না। সে আসলে কি পারে না? স্ত্রীর সঙ্গে পারে না, নাকি স্ত্রীর সাথে ঝগড়া করতে পারে না? এমন আজব কিছু প্রশ্ন মিলছে নেট দুনিয়ায়, যার উত্তর এই কণ্ঠশিল্পী তাহসান ছাড়া আসলে কেউ দিতে পারবে না। গেল বছরের শুরুতে আকর্ষণীয়ভাবে বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করলেও 1 বছরের মাথায় সেই সম্পর্কে ভাঙনের সুর স্পষ্ট হয়ে উঠেছে। জানা গেছে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজার মধ্যে টানাপড়া শুরু হয়। গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন। বিষয়টি এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন তাহসান নিজেই। গণমাধ্যমকে তাহসান বলেন, খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ দিক থেকে আমরা আলাদা রয়েছি। সঠিক সময় এলে বিস্তারিত বলবো। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহবার্ষিকী ঘিরে জানানোর প্রয়োজন হয়েছে যে আমরা এখন একসঙ্গে আর নেই। এমন মন্তব্য করেছেন এই কণ্ঠশিল্পী। এখানে অনেক নেটিজেনরা প্রশ্ন ছুড়ে মারছেন তাহসান ও রোজাকে ঘিরে। অনেকেই বলছে যে এভাবে একের পর এক মেয়ে ও ছেলে পাল্টানোর স্বভাব রয়েছে অভিনেতাদের। তাই বিভিন্ন রেস্টুরেন্টে যেমন খাওয়ার টেস্ট করার অভ্যেস রয়েছে অনেকের, ঠিক তেমনি একের পর এক বিয়ে করে মেয়েদেরকে টেস্ট করার অভ্যেস রয়েছে এই অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসানের। চলেন এই তাহসান ও রোজার সম্পর্কে কিছু নতুন তথ্য জেনে আসা যাক। মানে ঘুরে ফিরে দিন শেষে আবারও তারা একাই হয়ে গেলেন। বাংলাদেশের কি বলা হচ্ছে, সঙ্গীত প্লাস অভিনয় জগতে 2 in 1 অর্থাৎ তাহসানের কথা বলছি। আপনারা জানেন যে আজকের দিনের টক অফ দ্য সিটি বা বাংলাদেশ আমরা যদি ধরি, তাহসান এবং রোজার সংসারে বিচ্ছেদ অলরেডি হয়ে গেছে, কাগজ কলম বাকি। গত জুলাই মাস থেকেই এই দুজন আলাদা থাকছেন। বিয়ের মাত্র অল্প কয়েকদিনের মধ্যে দুজনের মধ্যে এই দূরত্ব। গেল কয়েক বছর আগে তাহসানের সাবেক স্ত্রী মিথিলা তাহসানকে ডিভোর্স দিয়ে কলকাতার বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন। হিন্দু মুসলিমের এই বিয়ে নিয়ে বাংলাদেশে ঝড় উঠেছিল। তো সৃজিত কয়েক বছর মিথিলার সাথে সংসার করে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, বা মিথিলা তাকে ডিভোর্স দিয়েছেন। কারণ সৃজিতের আশেপাশে দুনিয়ার নায়িকারা আসে, দাদা কেমন আছেন আপনি, ওরে সৃজিত দা দেখো মুখার্জি কেমন লাগছে মাইরি, সত্যি বলছি। তো এগুলো দেখে মিথিলার কাছে ভালো লাগে না। মিথিলা মনে করছে যে তাহসান থেকে গিয়ে সৃজিত খুব ভালো হবে। দিন শেষে আয়রা নামক মেয়েটা হারাইলো তার প্রথম বাবা এক ধরনের, আর দ্বিতীয় যে বাবা ছিল তার সাথেও তার এখন দূরত্ব, অর্থাৎ মিথিলা একা। এর মাঝখানে গত বছরই সম্ভবত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট নিউ ইয়র্ক এবং বাংলাদেশে যৌথভাবে কাজ করেন রোজা। নিউ ইয়র্কে তার একটা মেকআপ প্রতিষ্ঠানও আছে। শুধু কি তাই, 2025 সালের 4 জানুয়ারি মাত্র 4 মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা পেশায় মেকআপ আর্টিস্ট। তিনি 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করছেন। নিউ ইয়র্কে রয়েছে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান, যা অনেকেই এখন পর্যন্ত জানে না। এর আগে 2006 সালের 3 আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ 11 বছরের সেই সংসারের ইতি ঘটে 2017 সালে। যদিও তারও আগে 2 বছর তারা আলাদা ছিলেন, সেই সংসারে তাহসানের একমাত্র কন্যা সন্তান আয়রা তাহরিম খান রয়েছে। এই তাহসান আসলেই কি দুর্বল একজন পুরুষ, নাকি তার স্ত্রীরা যত পরিমাণ চায় ভালোবাসা সেই পরিমাণ ভালোবাসা দিতে পারে না তাহসান খান? এমন কিছু আজব প্রশ্নে এখন ছয়লাভ নেট দুনিয়া। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের আবারও এই সংসার ভাঙার কারণ আসলে কি হতে পারে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সেই সাথে সত্য কথাগুলি তুলে ধরার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। ধন্যবাদ।